তো হ্যালো বন্ধুরা, আমি এই যে ব্যাড বয় আজকে আবার চলে এসেছি অনেক দিন পরে পুজো কাটিয়ে। আর পুজোতে আমি ঘুরতে যাইনি, কারণ সারা গার্লফ্রেন্ড নিয়ে মদ খেয়েছি ঘরে বসে গাঁড় ফাটিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই শান্তির ছেলে বাপ ছেলে রেপিট মানে ধর্ষণকারী ইউটিউবারের ব্যাপারে। ঠিক আছে, তো আমরা বেশি আলবাল না বকে আজকের ভিডিওটা শুরু করে ফেলাই। তো বন্ধুরা, ভিডিও শুরুতে এই বাপ ছেলে শান্তির ছেলে ধর্ষণকারী এদের কন্টেন্টটা আগে দেখো, তারপরে আমি কিছু কথা বলছি। হ্যালো, ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে অভিনয় করার সুযোগ করে দিচ্ছেন? হ্যাঁ বলুন। আমি দীপশিখা বলছি। হ্যাঁ ঠিক আছে, 50,000 টাকা নিয়ে বিশ্ব বাংলা গেটে চলে আসুন। আপনারা তো টাকার কথা বলেননি। একবার চান্স পেয়ে গেলে তো পার এপিসোড আপনার 50,000 করে হবে। আমি তো টাকা আনিনি, আমার মোবাইলটা দিলে হবে স্যার। আরে চুরিওয়ালা হার মোবাইল যা দেবে সব চলবে। দাদা আপনি যান, আমি আসছি। দেখুন আমার গায়ে ব্ল্যাক টপ আছে। কোথায় আপনি? ও আচ্ছা, এই তো। হ্যাঁ চলুন, দিন মোবাইলটি দিন, যান গাড়ির ভেতরে যান। গাড়ির ভেতরে কেন? বললেন অফিস আছে। আরে এটাই আমাদের অফিস, বেশি নোখামি করবেন না, যান। अरे काचे ऐसे सोना কি হলো, গায়ে হাত দিচ্ছেন কেন? अरे सोना सीरियल चांस पेते गेले आगे हमाके चांस दिते होबे। ए लड़की रुक, আমার ফোন দিন, আমি কাজ করব না। तोर फोन के लिएছে আমি? কোন সিসিটিভি আছে কি? এ ড্রাইভার গাড়ি ভাগা। তো দেখে নিয়েছো এদের সেই লেভেলে সেটা ভাঙা কন্টেন্ট, দেখে নিয়েছো সারা কন্টেন্টের সাথে ক্যারেক্টারের পুরোটাই মিল আছে। চুত মানে এদের পুরো প্রোফাইলগুলো আমি ঘেটে ফেলেছি। বাপ ছেলে দুজনাই প্রত্যেক দিন আলাদা আলাদা মেয়ে নিয়ে আসবে, আর এরা এইসব নিয়ে ভিডিও করে। এদের প্রত্যেকটা ভিডিওতে শুধু অন্য অন্য মেয়ে বৌদি এইসব ছাড়া আর কিচ্ছু নেই। আমি একটা ভিডিওতে এরকম দেখতে পারলাম না কোনো মতলব একটা ভালো ভিডিও আছে কিংবা কোনো একটা ছেলেকে নিয়ে ভিডিও করেছে। এরা শুধু মেয়েকে নিয়েই ভিডিও করে। আর ওই বোকাচোদা 45 বছর বয়সের ওই মালটা চুদির বেটার মুখটা দেখলে মনে হয় সারা লুচ্চা চোদার বাল, মানে এক নম্বর লুচ্চা যারে কয়। এসব বোকাচোদাদের মুখ দেখলেই সারা মনে হয় লুচ্চা চোদা। তারপরও আমি জানি না কেন এরা বানা কিছু কিছু মেয়ে বৌদি আছে যারা ফেমাস হওয়ার জন্য এইসব সুরের বাচ্চাদের কাছে যায় ভিডিও বানাতে। এইটাই মানে আমার মাথায় ঢোকে না। আর একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই শুয়োর আর এই শুয়োরের বাচ্চা মতলব এই দুজনা এই যে কাজটা করেছে অত্যন্ত ভুল কাজ করেছে। ঠিক আছে, এদের মানে এইসব সুরের বাচ্চাদের সমাজে কোনো জায়গা দেওয়া উচিত না আমি বলবো। তো এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু এর মধ্যে আর একটা কথা হচ্ছে, এতদিন সাধারণ মানুষ আম পাবলিক রেপ হচ্ছিল, কেউ কিচ্ছু বলেনি, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখন লাস্ট পর্যন্ত কী হলো, পুলিশের মেয়েই রেপ হয়ে গেল। কি অবস্থা, কোথায় বাস করছি আমরা বলো, কোথায় বাস করছি? আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি সোশ্যাল মিডিয়ার প্রতি ইন্টারেস্ট থাকো, কিছু করতে চাও তো নিজেরা করো, কারোর কাছে যেও না। কারণ এদের মতন কত রাক্ষস আর কত সুরের বাচ্চা, কত শান্তির ছেলে বসে আছে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যদি কিছু করার ইচ্ছে হয়, সোশ্যাল মিডিয়াতে কাজ করার ইচ্ছে হয়, তো তোমরা সেই জিনিসগুলো কন্টিনিউ করো, তোমাদের কন্টেন্ট কন্টিনিউ বানাও, তোমরা ভালো জিনিস করো, অবশ্যই তোমরা সেই তোমাদের জায়গাটা পাবে। কিন্তু এইভাবে যার তার কাছে গিয়ে তোমরা ফেমাস হওয়ার চেষ্টা করো না। এই ফেমাস হওয়ার নাম করে তার ফাঁকে বহুত ভুল গালাত কাজ হয়। হয়তো এটা সামনে চলে এসছে, আমরা তাই দেখতে পেয়েছি, কিন্তু এর পিছনেও আরও কত খারাপ খারাপ কাজ হয়ে যাচ্ছে। তো সবাইকে একটা কথাই বলবো, কিছু করলে নিজের চেষ্টা করো, লোকের কাছে যেও না। ঠিক আছে, আর একটা কথা, তোমরা সোশ্যাল মিডিয়া সবসময় ভালো কিছু দেখো, ভালো কন্টেন্ট দেখো, যারা ভালো জিনিস করছে তাদের দেখো, তাদের ফলো করো। এইসব সুরে বাচ্চা শান্তির ছেলেদের ফলো করে তাদের পেজটা বাড়িয়ে দিয়ে তাদের ইনকামের রাস্তাটা দেখিয়ে দিচ্ছ। আর এই যে সুরের বাচ্চা যে রেপটা করেছে তাকে আমি একটা কথাই বলতে চাই, মানা কলকাতা থেকে মানা সোনাগাছি ছিল না, বোকাচ্চোদা পয়সা নিয়ে ওখানেই যেতে পারতি। এইসব বাচ্চা মেয়েগুলো সর্বনাশ কেন করছিস? তোদের মতন শান্তির ছেলের মানে কি বলবো, সালাদের বেঁচে থাকারই কোনো দরকার নেই, সালাদের সিধা গুলি করে দেওয়া দরকার আমার মতে বলে। মানে কি বলবো, টাকা আছে, রেড লাইট এরিয়া আছে, ভাই সেখানে যায় না কেন? ভাড়া বাচ্চা বাচ্চা মেয়েগুলোর জীবনগুলো নষ্ট করছিস। তো এদেরকে আনফলো করো, এদের থেকে দূরে থাকো। এদের মতন ক্রিয়েটারদের কোনো সময় তোমরা ফলো করবে না, আমি এটাই বলতে চাই। যারা ভালো ভালো কন্টেন্ট করছে তাদেরকে ফলো করো, তাদের দেখো, ভালো কিছু শিখতে পারবে। এইসব সুর বাচ্চাদের দেখে, এইসব শান্তির ছেলেদের দেখে সমাজটা নষ্ট হচ্ছে। এদের মতন আরও কত আছে যারা মতলব খুব খারাপ খারাপ কন্টেন্ট করে, সোশ্যাল মিডিয়ায় এসে সমাজটাকে পর্যন্ত নষ্ট করে ফেলছে, ছোটো ছোটো ড্রেস পরে আজে বাজে কথা বলে। তো বলবো তাদের ফলো করা বাদ দিয়ে যারা ভালো কিছু করছে তাদেরকে ফলো করো। তো এইটুকু বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা হালকা করে সাবস্ক্রাইব করে দেবে।